হ্যালো বন্ধুরা, এখন রাত 11টা 10-15 বাজে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি খাইনি, আমার ভাতটা বেড়ে নিয়েছি। খেতে ইচ্ছা করছিল না, আমি একটু দেরি করেই খাবো ভাবছি। কারণ হলো আমি রাতে আজকে সকালের কাজগুলো, রান্নাঘরে যে সকালে বাসি কাজ থাকে সেটা রাতের বেলায় সেরে নেব। গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো, কিছু বাসনপত্র আগেই ধুয়ে নিয়েছি, আর কিছু অল্প কিছু রয়েছে সেটাকে ধুয়ে নেব। প্রথম কারণ হলো কালকে আমাদের নিরামিষ, তাই সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নেব। আর আমি কালকে একটু মার্কেটে যাব। সকাল সকাল যদি আমি কাজগুলো সেরে নিই, তাহলে রাতের বেলা যদি সব কাজগুলো সেরে নিই, তাহলে সকালে আমার একটু কষ্টটা কম হবে। চান করে সকালে রান্নাঘরে ঢুকতে পারবো, আর রান্না করে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। যেহেতু প্রচণ্ড গরম, খুব রোদ ওঠে চড়া, অনেক কষ্ট হয়। তাই যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আমি মার্কেট থেকে চলে আসতে পারবো। আর মার্কেট বলতে সেরকম কিছু না, হালকা পাতলা কেনাকাটি। মেয়ে হোস্টেলে যাবে, তাই ওর জন্য কিছু কিনবো, কিন্তু সেজন্য অনেকটাই দূরে যেতে হবে, কাছাকাছি জিনিসগুলো পাওয়া যায় না। তাই রাতের বেলায় আজকে কাজগুলো মোটামুটি সব সেরে নিচ্ছি। গ্যাস পরিষ্কার করা, ডাইনিং টেবিল পরিষ্কার করা, এই টুকটাক যেটা হয় আর কি, এসব নেতা পাতা সব ধুয়ে রাখা, এগুলো সব করে নিচ্ছি। ওদিকে বাচ্চাকে বলছি ঘুমোতে, ও ঘুমায়নি, ডাকাডাকি করছে। বললাম আমি এদিকে কাজটা সেরে নিই বাবা, তারপরে যাব। এই করতে করতে আমার 11:30 12:15 বেজে যাবে। লাইটটা ডিস্টার্ব করছে, ভোল্টেজ আপ ডাউন করছে, সমস্যা হচ্ছে। টেবিলটাও পরিষ্কার হয়ে গেল। যাই হোক, এবার বাসন কটা ধুয়ে নেব। বাসন বেশি না, বললাম তো আগেই ধুয়ে নিয়েছি। আর মোচামুচির পর যেটুকু বেরিয়েছে কড়ই হাঁড়ি, এগুলো সব ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ বেশি বাসন নেই, অল্প একটু রয়েছে। আমার কাজ আমাকেই করতে হবে। সকালবেলা উঠে সেই কষ্ট, আর যদি একটু দেরি হয়ে যায় উঠতে, অনেক সময় দেরি হয়ে যায়, সকালে উঠতে ইচ্ছা করে না, রাতের বেলা ঘুম হয় না, দেখেছে ভোরবেলার দিকে ঘুম পায়। এই জন্য ভাবলাম যে না, যদি দেরি হয়ে যায় তাহলে তো কালকেও যেতে পারবো না, তাই রাতের বেলা এই কাজগুলো সেরে নিই। তাই সকালবেলা উঠে ব্যাস যেগুলো টুকটাক কাজগুলো, সেগুলো আর বাকিটা তাতেই করে নেব। আর দিদি এসে তো ঘরটা মুছে দিয়ে যাবে, ব্যাস একটু অল্প কিছু হালকা পাতলা রান্না করে বেরিয়ে যাব। ওই জন্য রাতের বেলা এইগুলো করে নিলাম, যেহেতু রান্নাঘরের কাজটাই বেশি ভারী, আর আজকে অনেকটাই ভারী বেশি পড়ে গেছে। কারণ দুপুরে একটু মশলা ফসলার জিনিস, মানে রিক্স কিছু রান্না হয়েছে, তাই বেশি নোংরা হয়ে গেছে বাসনপত্র, গ্যাস ট্যাস এগুলো বেশি নোংরা হয়েছিল। যাই হোক, ওগুলো সব কমপ্লিট হয়ে গেল। এবার একটু খেয়ে নেই, একটু ভাত খেয়ে নেব। একদমই খেতে ইচ্ছে করছিল না, খিদে পাচ্ছিল না, এত গরম না কি বলবো। সারাদিন শুধু মনে হয় শুধু জল আর জল খাই। পুচকুটা ঘুমাচ্ছে না, ওকে বারবার বোঝাচ্ছি, ও শুনছে না, দৌড়ে দৌড়ে রান্নাঘরে আসছে। তা বললাম তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি এদিকে খেয়ে নিচ্ছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, আমি 10টার মধ্যে খেয়ে নেই। এই টাইমটা খেলে না আর মানে ক্ষতিও করে, কিন্তু না খেয়ে বা যাবো কোথায়, না খেলে আবার রাতের বেলা খিদে পেয়ে যাবে, যেহেতু খাইনি কিছু। সেই জন্য ভাবলাম যে একটুখানি খেয়ে নিই, না খেলে তো শরীরটা আবার খারাপ লাগবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ব্রাশটা করে নিচ্ছি, আর ওদিকে গরম জলটা করে নেব। ব্রাশটা হয়ে গেছে, গরম জলটা করে নিচ্ছি, কারণ একটু ওষুধ আছে, ওষুধ খাবো। ওষুধ খাওয়া দাওয়ার পরে যে জলটা থাকবে বাকি, গরম জলটা, সেটা আমি খেয়ে নেব। আমি এইভাবে করেই সবসময় সকালে আর খালি পেটে, আর এদিকে রাতে শোয়ার আগে 1 গ্লাস করে গরম জল খেয়ে শুই।
যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। পরিবারের কাজ, দেখো কাজের তো কোনো শেষ নেই। টাটা, বাই বাই, সারাদিনেই কাজ থাকে।